আমিও অনেক কেজি দিয়েছি। আমাদের এখন মনোলু নিয়ে যাচ্ছে ঘুরতে। কোথায় নেই সেটা, কোথায় কোথাও থেকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে মনোলু আজকে? গরম লাগছে আমার ভীষণ। বাইরে ঠান্ডা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার সাধারণ জীবনযাপনে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হলো 25শে ডিসেম্বর, আর সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দিনটি সকলের অনেক ভালো কাটুক, অনেক আনন্দ কাটুক, এটাই আশা রাখছি। তো আমাদের আজকে বেরোনোর খুব একটা ইচ্ছা ছিল না। ভাইয়ের আসার কথা ছিল, ভেবেছিলাম ভাই আসলে তাহলে মেয়েকে নিয়ে একটু বেরোবো, বিকালের দিকে একটু পার্কের দিকে যাব। তো ভাই আসেনি। তারপরে দেখি বিকালের দিকে মেয়েটা মন খারাপ করে বসে আছে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে। ওর অনেক বন্ধুরাই ঘুরতে বেরিয়ে গেছে এদিকে ওদিকে, তো ও ঘরে বসে থাকবে, ওর ভালো লাগছে না। তো মন্ডলুকে বললাম একটু এসো, যদি টাইম পাও তাহলে মেয়েকে নিয়ে একটু বেরোবো। তো মনোলু বললো যে আমি বিকালের পর থেকে ফাঁকা আছি কিছুটা সময়, তাহলে তখন যাব। তো যেমন কথা তেমন কাজ, মনোলু চলে এসেছিলো সন্ধ্যার দিকে। তারপরে একটু রেডি হয়ে, একটু না অনেকটাই রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়াতে। এটা হলো কাঁচরাপাড়ায় একটা গির্জা, আমি এখানেই প্রথম আসলাম। মেয়ে একবার এসেছিলো ছোটোবেলায়, মনোলু নিয়ে এসেছিলো, মেয়ে আর মনোলু দুজন এসেছিলো। তো 25শে ডিসেম্বরের দিন এসেছিলো সকালের দিকটায়। মেয়েকে মনোলবু একাই ভেতরে পাঠিয়েছিল, মনোলবু বাইরে দাঁড়িয়েছিল, কারণ মনোলবু মাটন কিনেছিল। তো মাটন নিয়ে তো আর ভেতরে যেতে পারবে না, তার জন্য মনোলবু বাইরে দাঁড়িয়েছিল আর মেয়ে ভেতর থেকে গিয়ে দেখে এসেছিল। তো সেই গল্পই করছিল মেয়ে মনোলবু। আর আজকেও মনোলবু ভেতরে যায়নি, জানেন? মনোলবু আমাদের জুতো পাহারা দিচ্ছিল, বললো যে তোমরা দেখে এসো, ভেতর থেকে ঘুরে এসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি আর মেয়ে ভেতরটায় আসলাম, বেশ ভালো লাগছে। জানেন, আমি এই জীবনে প্রথম বোধহয় গির্জার ভেতরে গেলাম এই 25শে ডিসেম্বর। গির্জার ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে যে আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। তো এই যে বাচ্চাগুলো এত আনন্দ করছে, ছবি তুলছে, দেখে বেশ ভালো লাগছে। জানেন, ধর্ম যার যার হোক, উৎসব সকলের। আমরা বাঙালিরা প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা উৎসব সুন্দর করে পালন করার চেষ্টা করি, উদযাপন করার চেষ্টা করি। এই উৎসবগুলোই হলো এমন একটা মাধ্যম যা প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষকে এক জায়গায় একই সুতোয় একই বন্ধনে বেঁধে ফেলে, তাই না বলুন? তো গির্জা থেকে বেরিয়ে চলে আসলাম মেলায়, মানে সাইডে মাঠেই মেলা হচ্ছে, তো সেখানে আসলাম। আর এখানে যে বাচ্চাদের অনেক জিনিস আছে, পুতুল, বাঁশি, তারপরে যে প্লাস্টিকের যে সাপগুলো, তারপরে যে বেলুন মতো কী কী, তো ওগুলো দেখে মেয়ে বলছে আমি এখান থেকে কিছু না কিছু একটা নেব। কী নেবেও নিজেও বলতে পারছে না। তো যাই হোক, শেষে আর কিছু নেয়নি, একটা বাঁশি হাতে নিয়ে একটু বাজিয়ে আবার রেখে দিল। তো তারপর চলে আসলাম এই দোকানটায়। এই দোকানটায় বেশ সুন্দর সুন্দর মূর্তি আছে, জানেন? এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখলাম, যেটা আমার কাছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মূর্তিটা ভেঙে গেছে। তারপরে চলে আসলাম এইখানে, এই মোমোর দোকানে। মডেলবু মোমো নিতে যাচ্ছিলো, কিন্তু যেহেতু সোমবার পড়েছে আমাদের নিরামিষ, তার জন্য বললাম আজকে সোমবার খাবো না। মডেলবু ভুলে গেছিলো যে আজকে আমাদের নিরামিষ, তো তারপরে আর নিল না। এখান থেকে মন্ডলবু খাচ্ছে পাঁপড়, আর মন্ডলবু এই পাঁপড় তারপরে পেঁয়াজি এগুলো বেশ ভালো খায়, জানেন? তো এই মাসিমার দোকান থেকে একটু পাঁপড় তারপরে একটু পেঁয়াজি নিল। আর এই যে মেয়েটা পাশের দোকান থেকে একটু ক্লিপ, গার্ডার এগুলো দেখে আসলো, তো আমাকে এখন ডাকতে এসে বলছে আমাকে একটু ক্লিপ কিনে দাও। তো দুটো ক্লিপ তারপরে একটু গার্ডার নিয়ে নিলাম এখান থেকে। ছোটোবেলায় না মেলায় আসলেই এই ক্লিপ, গার্ডার, একটু নেল পলিশ এগুলো কিনতাম। তো এখন আর মেলার থেকে তেমন একটা জিনিস কেনা হয় না, তেমন একটা জিনিস বলতে এই ক্লিপ, গার্ডার, নেল পলিশ এগুলো কেনা হয় না। তো আজকে কিনে বেশ ভালো লাগছে, জানেন? ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তারপরে মেয়ে এখান থেকে নিয়েছি একটু হাওয়াই মিঠাই। কী খাবে ও বলুন তো? আজকে 25শে ডিসেম্বর কোথায় একটু বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবে তা না, পড়ে গেছে সোমবার, নিরামিষের দিন। তো সব কিছুতেই রসুন পেঁয়াজ দেওয়া। ঘুগনি খাবে তাতেও পেঁয়াজ আছে, তারপরে এই যে পেঁয়াজি ভাজছে, তারপর পাঁপড় ভাজছে পেঁয়াজির তেলে। তো তার জন্য আর বাইরে থেকে কিছু খাইনি। হাওয়াই মিঠাই সম্বল একটু হাওয়াই মিঠাই নিয়ে নিল। আর এই যে মনোলোক খাচ্ছে এখন পাঁপড়।
আর আমাদের মনোলোভ থেকে থেকে শুধু বলছে কী খাবে কী খাবে, জানে তো যে কিছু খেতে পারবে না, মানে মনোলোভ টাকাটা দিয়ে বেঁচে গেল। আর যেদিন খেতে পারবে না জানে সেদিনই বারবার জিজ্ঞাসা করে জানেন কী খাবে কী খাবে। তো যাই হোক, মজা করছিলাম। তারপরে নিয়ে নিলাম একটু বাদাম, একটু নিমকি, এগুলো। মনোলোভ জিলেপি নিতে বলেছিল, কিন্তু আমার ইচ্ছা হয়নি জিলেপি নেওয়া, তার জন্য নিয়ে নিই। তারপরে চলে আসলাম কেকের দোকানে। তো এই দোকানটা থেকে নিয়েছিলাম প্যাটিস, পনির পাফ আর একটা পনির টিক্কা বোধ হয়, যাই হোক কী বলে আমার খেয়াল নেই। তো এই দুটো নিয়েছিলাম। কেক আর এই দোকান থেকে নেওয়া হয়নি, যে কেকটা নেব ভেবেছিলাম সেই কেকটা পাইনি এখানে। দোকানদার দাদা বললো যে শেষ হয়ে গেছে। তারপরে গেছিলাম পাশের একটা দোকানে, তো সেখানেও সেই কেকটা পেলাম না। তো তারপরে অন্য একটা কেক নিয়ে নিয়েছিলাম। মেয়ে এবছর জানেন 2-3 দিন আগে থেকেই বায়না করছে যে আমাকে একটা স্যান্টা টুপি কিনে দেবে। তো আজকে ও বারবার বলছিল যে আমাকে একটা স্যান্টা টুপি কিনে দেবেই। তো যাই হোক, আজকে পেলাম, যে এই দোকানটা থেকে নিয়ে নিলাম স্যান্টা টুপি। তো ভীষণ খুশি হয়েছে টুপিটা পেয়ে, জানেন। নিচে প্রথমে পরলো, তারপর ওর বাবাকে দেখুন পরিয়ে দিয়েছে। আর ওর বাবা বলছে এই টুপিটা তুই 1 বছর পরবি। তো চলুন, আমাদের ঘোরাফেরা যতটুকু টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো হয়ে গেছে, এখন বাড়িতে ফেরার পালা। তো বাড়িতে যাওয়ার আগে খাবো 1 কাপ চা। আজকের চাটা কাঁচরাপাড়া থেকে খাইনি, জানেন। কাঁচরাপাড়া চাওয়ালা থেকে মনোলোভ বলেছিল খাবে কিনা, তো আমি বললাম না, আজকে কল্যাণীতে বলোচাই গ্রাম থেকেই চাটা খাবো। তো মনোলোভ বললো ঠিক আছে চলো। তো চলে আসলাম বলোচাই গ্রামে, মনোলোভ চা আনতে গেছে। আর এদিকে মেয়ে পেয়েছে প্রচণ্ড খিদে, জানেন। মেয়ের ওয়েটটা যেহেতু বেড়ে গেছে, তার জন্য ভাত বন্ধ করে দিয়েছে, নিচে থেকেই রুটি খাচ্ছে। তো সকালে শুধু 2টো রুটি খেয়েছিল, তার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার, বাইরে থেকে তেমন একটা কিছু খেতেও পারছে না, তো এখানে পনির পাফ নিয়েছিলাম আমি ওর থেকে, তো সেটাইও খাচ্ছে এখন। এই পনির পাফটা না বেশ ভালো, জানেন, অনেকটা পনির থাকে, তারপরে খেতেও বেশ ভালো লাগে। আর একটা নিয়েছিলাম পনির টিক্কা মশলা বোধ হয়, নাম ওটাই হবে হয়তো, আমার খেয়াল পড়ছে না। তো ওটাও বেশ ভালো ছিল, জানেন, অনেকটা পনির থাকে ওর মধ্যে, আর খেতেও বেশ ভালো লাগে। তো এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মনোলোভও চা নিয়ে চলে এসছে, আর চাটা বেশ ভালো ছিল। আর এখানকার চাটা বেশ ভালোই লাগে, জানেন, চাওয়ালার চাটাও বেশ ভালো, মানে কাঁচরাপাড়াতে যেটা। তবে বলোচাই গ্রামের চায়ের টেস্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে, দুটোই ভালো। কেউ যদি আমাকে দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলে, তবে আমি বলোচাই গ্রামটাকেই বেছে নেব। চলুন, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিই। তো বাড়িতে চলে এসি, আর মেয়ে ওর বাবাকে এখন সাজাচ্ছে, দেখুন। আমাদের গল্পের স্যান্টা বছরে একবার আসে, একবার গিফট দেয়। আর বাবা নামক স্যান্টা প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছরে তাদের বাচ্চাদের গিফট দেয়। সুখ, আনন্দ, ভালোবাসা, ছোট ছোট চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করে। তো আমার স্যান্টাই যে আমাকে গিফট দিয়েছে কেক। মনোলোভকে বললাম তুমি তো স্যান্টা, তাহলে আমাকে গিফট দাও। তো মনোলোভ এই কেক গিফট দিয়েছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি, এখন বাবা মেয়ের পাগলামি শুরু হবে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।